প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নিহত সকল আত্মাদের প্রতি তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। এই গণঅভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল রেমিটেন্স যোদ্ধারা। আমরা সারা পৃথিবী থেকে যেদিনে রেমিটেন্স বন্ধ করে দিয়েছি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছেন। আমরা যেদিনে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করি তাতে করে বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে যায়। সবাই জানে যে বাংলাদেশ চলে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রেমিটেন্স। প্রবাসীরা যখন রেমিটেন্স বন্ধ করে, এরপর আমরা রেমিটেন্স বন্ধ করি, আমরা আমাদের বিভিন্ন দেশের অ্যাম্বাসির সামনে যাই, আমরা আমাদের ক্ষোভ প্রদর্শন করি। আমরা প্যারিসে রিপাবলিক চত্বরে আমরা সমবেত হই। প্রত্যেকটা দিন জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমরা এই আন্দোলনে শরিক হই। আমরা শেখ হাসিনাকে আমরা বুঝিয়ে দিই এই ফ্যাসিস্টের সাথে আমরা নাই, ফ্যাসিস্টের সাথে বাংলাদেশের মানুষ নেই, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ। আমরা ছাত্রদের পাশে ছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। আমরা বিএনপির একজন সৈনিক হিসাবে আমরা এই আন্দোলনে, প্রবাসী হিসাবেও আমরা এই আন্দোলনে ভূমিকা রেখেছি। বর্তমান সরকারের কাছে আমাদের যে এক্সপেকটেশন ছিল প্রবাসীদের, আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি না। আমাদের আশা ছিল যে শেখ হাসিনার আমলে আমরা যেভাবে বিতাড়িত হয়েছি বাংলাদেশে, আমাদের হয়তো বিমানবন্দরে আমরা আগের থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু আমরা তো সেই সুযোগ সুবিধা কফির জন্য তো বাংলাদেশ আমরা যাই না। আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশ সরকার আমাদেরকে মূল্যায়ন করুক, যেভাবে আমাদের ভোটের অধিকার, আমরা ভোটের অধিকার চাই। আমরা বিএনপি সবসময় ভোটের জন্য আমরা আন্দোলন করেছি, ভোট এবং ভাতের জন্য কিন্তু বাংলাদেশের জন্ম। কিন্তু আনফর্চুনেটলি এই সরকার আমলে কিন্তু আমরা সেই সদিচ্ছার দেখতে পাচ্ছি না, যাতে করে প্রবাসীরা ভোট দিতে পারে। আমরা শুধু রেমিটেন্স পাঠাই, শুধু দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি, দেশ আমাদের জন্য কিছু রাখছে না। তারপরে আমি বলবো ইটস টাইম ফর সেলিব্রেশন। এটা আমাদের বিজয়ের মাস আমি মনে করি এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘ ফ্যাসিস্টের নির্যাতন থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। প্রবাসীদেরকে ডাকা হয়নি, এটা আনফর্চুনেট। আর এটা তো সত্য কথা, আমরা তো প্রবাসে আমরা যারা ছি, আমরা আন্দোলন করেছিলাম আরব আমিরাত, আমরা আন্দোলন করে জেল পর্যন্ত খেটেছি, কিন্তু আমরা তো কেউ হতাহত বা আহত নিহত হয়নি। তো এই জন্য ব্যাপারটাকে আমি অত বড় করে দেখছি না। আমি যেটাকে বড় করে দেখছি, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ। আমাদের আপ্রাণ আকুতি মিনতি থাকবে, যারাই এই জুলাই আগস্টে ম্যাসাকারটা সংগঠিত করেছে, 1400 মানুষকে হত্যা করেছে, তাদের যথাযথ বিচার হোক। বাংলার মাটিতে আর কোনো হাসিনা, আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হোক। 71-এর রাজাকারদেরকে আমরা যেভাবে ঝেঁটিয়ে বিদায় করেছি বাংলাদেশ থেকে, আমরা তাদেরকে এখনও ঘৃণা করি, তেমনি 24-এর রাজাকার এই শেখ হাসিনাদেরকে আমরা ঘৃণা করি। আমরা চাই না বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচারের জন্ম হোক। বাংলাদেশে আমরা রাস্তায় নামবো, বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা রাস্তায় নামবো, বাংলাদেশের প্রগতির জন্য আমরা রাস্তায় নামবো, কিন্তু কোনো মায়ের বুক খালি হোক আমরা সেটা চাই না। আমরা চাই বাংলাদেশ সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক, জনগণের সরকার আসুক, জনগণের সরকার দেশ চালাক, জনগণের জন্য কথা বলুক, বাংলাদেশের লাল সবুজের পতাকা পৃথিবীর বুকে অনেক উঁচু করে দাঁড়াক। আমরা প্রবাসী হিসেবে, বাংলাদেশি হিসেবে এটাই আমাদের প্রার্থনা এবং কামনা। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।